এই গরমের মধ্যে একটা কমন সমস্যা হলো প্রস্রাবের ইনফেকশন করা। আর এই প্রস্রাবের ইনফেকশন যদি আপনার দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু এটা একটা পর্যায়ে কিডনি এবং পরবর্তীতে রক্তে ছড়িয়ে যেতে পারে। আর রক্তে ছড়িয়ে যাওয়া মানে আপনার মৃত্যু মোটামুটি কাছাকাছি চলে গেছে, নিশ্চিত বলা উচিত হবে না। তো যাই হোক, প্রস্রাবের ইনফেকশন যে অত্যন্ত ভয়াবহ সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি, এবং সেই সাথে কিছু টোটকা, কিছু কবিরাজি, কিছু ভেষজ, কিছু ওষুধের ব্যাপারে কথা বলতে চাচ্ছি, যেটা আপনার এই প্রস্রাবের ইনফেকশনটা দ্রুত কমানোর জন্য বিশেষভাবে কার্যকরী এবং অত্যন্ত দুর্দান্ত ভাবে কাজ করে থাকে। তো প্রস্রাবের ইনফেকশন হওয়ার পিছনে সবচাইতে বড় যে কারণ সেটা কিন্তু হলো প্রস্রাব, আপনার পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা। এবং যদি আপনি ঠিকঠাক মতো পর্যাপ্ত পরিমাণে পানি পান না করে থাকেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে এটা দেখা দিতে পারে। সেই সাথে আপনি যদি দীর্ঘ সময় যদি আপনি প্রস্রাব ধরে রাখেন, এমন একটা কাজ করেন, ঠিকঠাক মতো প্রস্রাব করেন না, এই ধরনের লক্ষণ যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এই অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে। কোনো অবস্থাতেই প্রস্রাব কিন্তু দীর্ঘ সময় ধরে রাখা যাবে না। এখন বিষয়টা হচ্ছে, প্রস্রাবে যদি আপনার ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রে কি ব্যবস্থা নিতে পারেন। সর্বপ্রথম যেটা নিতে পারেন, ঘন ঘন আপনি লেবুর শরবত খেতে পারেন। লেবুর শরবত আপনাকে অপরিহার্যভাবে খেতে হবে, প্রচুর পরিমাণে লেবুর শরবত খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। তাহলে কিন্তু আপনার প্রস্রাবের ইনফেকশন থেকে আপনি বের হয়ে আসতে হেল্প করবে। সেই সাথে প্রস্রাবের ইনফেকশন এটা দূর করার জন্য বেশ কিছু ঔষধ রয়েছে। এর মধ্যে একটা হলো চন্দনাশব। এই চন্দনাশব কিন্তু প্রস্রাবের ইনফেকশন দূর করার জন্য অত্যন্ত কার্যকরী। বিশেষ করে প্রস্রাবের জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব দূর করার জন্য চন্দনাশবকে আপনার লিজেন্ড বলতে পারেন। আয়ুর্বেদিক ওষুধের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ একটা ওষুধ হলো এই চন্দনাশব। এছাড়াও আপনার প্রস্রাবের ইনফেকশন দূর করার জন্য আপনি কিন্তু আমলকিও খেতে পারেন। আমলকি গুঁড়ো, এটা কিন্তু আপনি পানির সাথে মিশিয়ে পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন। এক্ষেত্রেও কিন্তু বেশ ভালো রকমের উপকারিতা হবে। তবে একটা বিষয় আপনাকে একদম সুস্পষ্টভাবে বলতে চাই, সেটা হলো প্রস্রাবের ইনফেকশন যেহেতু একটা গুরুতর সমস্যা, আপনার জীবনের ঝুঁকি রয়েছে, সুতরাং প্রস্রাবের ইনফেকশনটা যদি দীর্ঘদিনের পুরাতন হয় অথবা ঘন ঘন আপনি যদি এই রোগে আক্রান্ত হন তাহলে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে হবে এবং সঠিক চিকিৎসা নিতে হবে রোগের অবস্থা বুঝে। এবং সেই চিকিৎসা নিয়ে যদি আপনি সঠিক চিকিৎসা যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। তো নিজে থেকেই আপনি যে কাজটা করতে পারেন সেগুলো সিম্পলের মধ্যে যে কারণগুলো বা যে টোটকাগুলো বলে দিলাম, এগুলো আপনি আসলে প্রাথমিক অবস্থায় আপনি পালন করতে পারেন। তবে যদি দীর্ঘদিন যাবত আপনার এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আপনাকে অবশ্যই ভালো একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপর সঠিকভাবে আপনাকে চিকিৎসা নিয়ে রোগটা থেকে মুক্তি দিতে হবে। অন্যথায় এটা কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর একটা অবস্থা নিয়ে আসতে পারে। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।